তাহলে তুমি রেডি? ওকে, এবার আপনারা দেখুন হাতের জাদু কেমন হয়। এত কিছু নাটক করার পরে ভাই এই একটা টালি ভাঙলো। মারার আগেই তো ভাই এত কিছু এরকম ভাবে কত কিছু ধরনের ডান্স দেখালো, আর এত কিছুর পরে ভাই একটা টালি, ভাই এটা তো পুরো হাস্যকর। এত কিছু আইটেম নিতেই ভাই তার মধ্যে ভাই খতম হয়ে গেছিল। যখন ভাই একটাই টালি ভাঙতে পারবে তাহলে তিনটে টালি নিয়ে শো অফ করার কি ছিল? একটা টালি নিয়ে তো ভাঙতে পারতেন, খালি মানুষের কাছে হাস্যকর ব্যাপারটা হতো না। ভাঙতে পারবে একটা টালি, তিনটে নিয়ে ভাই কত শো অফ করে, এই করে হেন করে ত্যান করে ভাই একটা টালি ভাঙলো। বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে বউকে গাড়ি কিনে দিয়েছে। একদিন মৃত্যু তো হবেই, তো আমি যদি যেহেতু আমার বউয়ের শখটা পূরণ করতে পারছি, তো ওইটাই আমার কাছে বড় পাওয়া। আমার মনে করেন ঠিক আছে, আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব, তারে বলছি, কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো, সেগুলো আমি কখনো কল্পনা করি না। দাদা নিজের বউয়ের শখ পূরণ করতে গিয়েছে, নিজের ভবিষ্যৎটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, আর পরবর্তীর ভবিষ্যতের চিন্তাটা আর করলো না। কিছু সেখানে আমার বলার থাকলো না। কিছু বলার নেই। ভাই এত খাবার আমার কাছে ভাই, এই দেখো আমার ছোট মনে একটা বড় কোশ্চেন, ধরো খেতে খেতে জামাইয়ের হাগা পেলো, ভাই তখন কোন দিক দিয়ে যাবে বলুন? নাকি ভাই ওখানেই হাঁকবে, ওটাই তুলে ফের খেয়ে নেবে? ভাই এত সুন্দরভাবে জামাই আদর কি করে ভাই, মানে জামাই থেকেও ভাই তোমার ওখানে দেখছি সাজানো, মানে খাবার দাবার বেশি। ভাই খাবেটা কি করে? খেতে খেতে ভাই দুপুর থেকে পরের দিন দুপুরে চলে যাবে, তারপরেও ভাই গিয়ে হজম হবে না। হজম তো দূরের কথা ভাই, খেতেই পারবে না, লাস্টে ভাই 3-4 বার হাঁকতে উঠে যাবে। রাজুদা পরোটা খাবো, পরোটা খাবো রাজুদা, পরোটা। দাদাকে যদি দাদার বাবা ঠিক সময়ে পোলিওটা খাওয়াতো, তাহলে দাদার আর পাগলামোটা দেখতে হতো না আমাদেরকে। এমন করতেছে যেন জীবনে পরোটা খাইনি। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। হ্যাঁ, এমন করছে যেন ভাই ইংল্যান্ড থেকে ভাই কোনো একটা খাবার এসছে। ফোন পেতে দিলে প্রবলেম কি হয় রাজুদা? ওটা তো একদম এক গ্যারেজ হয়ে যায়, এটা তো ভালোই হয়। ফোন পের টাকাটা আমার ভাগ্যে আর জোটে না, বাড়িতে ম্যাডাম আছে তো, আচ্ছা ওটা মেসোতে চলে যায়। দেখো রাজুদার দুঃখের কথা বলবেটা কি, কারণ ভাই আমিও নিজে একটা মেয়ে, তোমাদেরকেও কি বলো বলো, হাতে টাকা আসলেই মিশোতে খুচখুচ করে এই জামাটা অর্ডার দেবো না, এই জুতোটা নাকি এই মেকআপটা নাকি ওই শাড়িটা। তাই আর রাজুদার দলে না থেকে বৌদি দলে থাকলাম, তার জন্য রাজুদার ইউপিআইটা মানে ফোন পেটা চালু করছে না। তো রাজুদার থেকে রাজুদার ঠিকই আছে, বৌদির থেকে বৌদিও ঠিকই আছে। কিন্তু একটা কথা রাজুদা, ঠিক করেছো, বেশ করেছো। বউকে টাকা দেবে না একদম, নাহলে সবকিছু ওই মেশোতেই উড়িয়ে দেবে। বিশ্বাস করো কাকু, আমরা ড্রেস কিনতে গেলে ট্রায়াল রুমে গিয়েও ভাই ড্রেসটা পরে এত সুন্দরভাবে দেখি না, তুমি যে সুন্দরভাবে ড্রেসটা দেখাচ্ছ। প্রণাম প্রণাম কাকু। ওহে কি করিলে বলো পাইব তোমারে।